হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো তড়িৎ ক্ষেত্র আমরা পড়াশোনা করে নিয়েছি। আজকে পড়ব তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখা সংক্রান্ত কিছু তথ্য। তড়িৎ বলরেখাটা পড়ব, পড়ে আমরা তড়িৎ দ্বিমেরুতে চলে যাব এবং তড়িৎ দ্বিমেরু রিলেটেড আমরা থিওরিজগুলো করতে থাকবো। তো চল দেরি না করে শুরু করা যাক। তো আমার কাছে পিপিটিটা প্রেজেন্টেশন এখনো রেডি করা ছিল না, যার জন্য আমি বোর্ডেই লিখেছি। তো চলো দেরি না করে দেখি কি হেডিং বলেছি স্যার। ইলেকট্রিক ফিল্ড লাইন্স মানে হচ্ছে অনেক বইতে বলে ইংলিশে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ ফোর্স, একই ব্যাপার। তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা কি না, তড়িৎ বলরেখাগুলো স্যার ইমাজিনারি লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ ফোর্সেস আর ইমাজিনারি লাইন্স দ্যাট উই অ্যাজিউমড, আমরা যেগুলো ভেবেছি যে এইখানে পয়েন্ট এরকম হলে এরকম হবে এইগুলো। তো স্যার ফিল্ড লাইন্স বা বলরেখার কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো আমাদেরকে পড়তে হবে। প্রথম ধর্ম কি বলছে এখানে দেখ, তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে শুরু হয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। একটি বিচ্ছিন্ন আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি একটি বিচ্ছিন্ন আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি বিচ্ছিন্ন আধান হতে হবে। সেক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধানের ক্ষেত্রে আধান থেকে নির্গত হয়ে অসীমে গিয়ে শেষ হয়। ধনাত্মক থেকে বেরোবে এবং অসীমে গিয়ে শেষ হবে। মানে কি বলতে চাইছে, ধর এইটা আমাদের একটা ধনাত্মক আধান, এরকম একটা ধনাত্মক আধান আছে। তো এর বলরেখাগুলো হবে এইখান থেকে শুরু হয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত যেতে আছে, কিন্তু সবসময় আধান থেকে বাইরের দিকে। দিস ইজ ফর আ পজিটিভ চার্জ, সিঙ্গেল পজিটিভ চার্জের জন্য। আগে এটা দেখে নেন, হ্যাঁ, নির্দিষ্ট একটা আধানের জন্য যদি একটা সিঙ্গেল আধান হয়, বিচ্ছিন্ন আধান হয়, সেখান থেকে পজিটিভের জন্য আধানের বলরেখাগুলো, তড়িৎ বলরেখাগুলো বাইরে বেরোতে থাকবে এবং কোথা পর্যন্ত যাবে, আপ টু ইনফিনিটি। আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, যত দূরে যাবে তার বলরেখার মান, মানে বলরেখা দিয়েই আমরা তড়িৎ ক্ষেত্রটা বোঝাতে চাই। তড়িৎ ক্ষেত্রও কমবে যত দূরে যাবে এবং তড়িৎ বলও কমবে, ফোর্সও কমবে। এখন এটা পজিটিভের জন্য গেল, তাহলে স্যার নেগেটিভের জন্য কি হবে? তো নেগেটিভের জন্য হবে, দেখ আমি ওইখানেই মুছে করছি, সরি নেগেটিভের জন্য কি হবে স্যার? পজিটিভ আপনি বললেন, নেগেটিভের জন্য কি হবে? এই যে নেগেটিভ চিহ্ন, এটা মনে করো একটা নেগেটিভ চার্জ, তখন হবে সরি এটা দেওয়া যাবে না, বুঝলি, এটা দেওয়া যাবে না। একই হবে, এক্ষেত্রে আধানের দিকে হবে। কোথায় হবে? আধানের দিকে। এক্ষেত্রে হবে আধানের দিকে, এরকম আধানের দিকে। ওই জন্যে আমি ছেলেদেরকে পজিটিভ চার্জ ধরেছিলাম, যে ছেলেদের মন সবসময় বাইরে থাকে, ওই জন্য পজিটিভ চার্জের ফিল্ড লাইন্স বাইরের দিকে হয়, অ্যাজ এ রেজাল্ট ফিল্ডও বাইরের দিকে হয়। নেগেটিভ আধান হচ্ছে মেয়েরা, তাদের মন সবসময় ঘরের দিকে থাকে, মানে নিজেদের দিকে, সেলফ সেন্টারেড। তো নেগেটিভ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কী হবে? আধানের দিকে হবে। এইটুকুনি শুধু আমার জানার দরকার। নেক্সট পয়েন্ট দেখ, নেক্সট পয়েন্ট বলছে তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে কখনোই ছেদ করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন স্যার। এইটা আগে খুব দিত 2 নম্বরের কোশ্চেনে, আগে সিলেবাস অনুযায়ী, মানে আগের যে প্যাটার্ন ছিল পরীক্ষা। এখন কেন দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না? কারণ তড়িৎ বলরেখা, আমি এখানেই আঁকছি দেখ, দুটো তড়িৎ বলরেখা মনে কর এই আর এই, এটা মনে কর 1 নম্বর, এটা মনে কর 2 নম্বর। তখন কি হবে জানিস? তখন হবে এরা যদি পরস্পরকে ছেদ করে, আমরা সারফেসে যেখানে টাচ করেছে এইখানে আমরা ট্যানজেন্ট আঁকলেই হয়ে যায়। কি আঁকলে হয়ে যায়? ট্যানজেন্ট আঁকলেই হয়ে যায়। কার ডাইরেকশন হয়? ফিল্ডের। তো এই 1 নম্বরটার জন্য ট্যানজেন্ট আঁক এইটা, আর 2 নম্বরটার জন্য যদি ট্যানজেন্ট আঁকি তাহলে এই দিকে। তাহলে একই লাইনে, এটা মনে কর E1, এটা মনে কর E2, একটা পয়েন্টে দুটো ফিল্ড সম্ভব?
একটা সিঙ্গেল পয়েন্টে ফিল্ডের একটাই মান হয়, একটাই দিক হয়। একই পয়েন্টে দুটো ফিল্ড লাইন্স, দ্যাট ইজ নট পসিবল। দ্যাটস ওয়াই টু ইলেকট্রিক ফিল্ড লাইন্স অর ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। ওই জন্য তারা পরস্পরকে কোনোদিন ছেদ করে না। নেক্সট পয়েন্ট কি বলছে দেখ, নেক্সট পয়েন্ট বলছে তড়িৎ বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠকে সবসময় লম্বভাবে স্পর্শ করে। যদি না করতো তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অফ ইলেকট্রোস্ট্যাটিক এটাকে কন্ট্রাডিক্ট করে যেত। মানে ধর একটা পরিবাহীর পৃষ্ঠ এরকম, তো পরিবাহীর পৃষ্ঠের ভিতরে তো আধান থাকে না, তারপরে এখানে ফিল্ডও নেই, সো নো ফিল্ড লাইন্স ইজ দেয়ার। ভিতরে কোনো ফিল্ডও নেই, ফিল্ড লাইন্সও নেই, কেন না ভিতরে আধান নেই। যদি এরকম ভাবে লম্বভাবে না ছেদ করে, লম্বভাবে যদি না স্পর্শ করে, তাহলে একটা কম্পোনেন্ট কি ভিতর দিকে থাকবে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ভিতর দিকে তার মানে ফিল্ড হচ্ছে, ভিতরে তো চার্জই নেই, ফিল্ড হবে কি করে। এইভাবে কন্ট্রাডিক্টস করে যায়। এটা আরো ভালোভাবে বুঝতে পারবি যখন আমি সমবিভব তল পড়ব তখন। তো আপাতত এটা জেনে রাখ যে তড়িৎ বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে। নেক্সট পয়েন্ট কি বলেছে, তড়িৎ বলরেখাগুলি টান করা স্থিতিস্থাপক সুতোর মতন দৈর্ঘ্য বরাবর সংকুচিত করার চেষ্টা করে। তড়িৎ বলরেখাগুলি টান হয়ে থাকে না, নিজেদেরকে সংকোচন করার চেষ্টা করে। এর দ্বারাই এই প্রপার্টিটা দিয়ে আমরা বলতে পারি যে বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, কারণ সুতোর মধ্যে আকর্ষণ বল চলে আসে। বলা হয়েছে আকর্ষণ, যে বিপরীত ধর্মী আধান পরস্পরকে যে আকর্ষণ করে সেটা ব্যাখ্যা করা যায় এই পয়েন্টটা দিয়ে। নেক্সট পয়েন্ট কি বলছে, তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে পাশের দিকে অর্থাৎ দৈর্ঘ্যের লম্ব দিকে বিকর্ষণ করে। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করবে, সেই জিনিসটা এইটা দিয়ে বোঝা যায়, মানে দৈর্ঘ্যের লম্ব দিকে বিকর্ষণ করবে। নেক্সট পয়েন্ট কি, প্রত্যেক তড়িৎ বলরেখার দুই প্রান্তে সমান ও বিপরীত আধান থাকে। ঠিকই, একই পরিবাহীতে কোনো তড়িৎ বলরেখারই শুরু ও শেষ হতে পারে না। তার মানে এটাকে এখানে মাইনাস, এখানে শেষ হবে, এখান থেকে কি শুরু হবে, শুরু হবে না। তার মানে এইটাকে আমরা বলতে পারি যে তড়িৎ আধানগুলো কখনোই মনোপোল ক্রিয়েট করতে পারে না। মানে মনোপোল মানে বুঝতে পারছিস, এক মেরু ক্রিয়েট করতে পারে, এক মেরুও ক্রিয়েট করতে পারে, দ্বিমেরুও ক্রিয়েট করতে পারে, কিন্তু চুম্বক কোনোদিন পারবে না। চুম্বককে কাটলে আবার দুটো মেরু হয়ে যায়। বেশ, এ থেকে আরো এটাও বলতে পারি যে একটা জায়গা থেকে শুরু হয়ে আর একটা জায়গা শেষ হয় না। আসল এটা দিয়ে বোঝানো যায় যে ইলেকট্রিক যে ফিল্ড লাইন্স মানে তড়িৎ বলরেখাগুলো সেগুলো মুক্ত প্রকৃতির। কিরকম প্রকৃতির, তড়িৎ বলরেখাগুলি মুক্ত প্রকৃতির, ওপেন, মুক্ত প্রকৃতির। বাবা, মুক্ত প্রকৃতির মানে এরা ওপেন লুপ ফর্ম করে, ক্লোজ লুপ ফর্ম করে না। যেখানে চুম্বক বলরেখাগুলো কি করে, বদ্ধ প্রকৃতির হয়, কিন্তু এরা মুক্ত প্রকৃতির। কেননা যেখানে শুরু হয় সেখানে শেষ হয় না, হয় শুরু হবে নয়তো শেষ হবে, যে কোনো একটাই হবে। নেক্সট পয়েন্ট কি বলছে, বলরেখাগুলি ঘন সন্নিবিষ্ট হলে সেখানে তড়িৎ ক্ষেত্রের মান বেশি হয়। মানে এই জায়গাতে এই যে পয়েন্ট ধর, এই পয়েন্টটা ধর, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। দেখ এইখানে ঘনভাবে সন্নিবিষ্ট নয়, তার মানে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বি বিন্দুর থেকে বেশি, সেই জন্যই তো হচ্ছে স্যার, যত দূরে যাবে দেখ তত ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, তার মানে কি ঘনত্ব কমে যাচ্ছে। ওই জন্যই তো যত দূরে যায়, আধান থেকে যত দূর হয় তত কি হয়, তড়িৎ ক্ষেত্র কমে যায়। আধানের সঙ্গে আধানের দূরত্বের সঙ্গে কি হয়, বর্গের ব্যস্তানুপাতিক, ওই জন্য হয়। মানে এ পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বি বিন্দুর থেকে অনেক বেশি। মানে যত আধান থেকে দূরে যাবি তত কি হবে, তড়িৎ বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হবে না, যার ফলে তার তড়িৎ ক্ষেত্র কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট তড়িৎ বলও কমে যাবে। এই কটা পয়েন্ট আমার স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে উদাসীর বিন্দুটা একটু জানবো, আর কয়েকটা জিনিস আমি একটু বলবো, এঁকে বলবো। ঠিক আছে, চলো
তাড়াতাড়ি নোট ডাউন করে নে, বারংবার বলছি নোট ডাউন করতে থাকবি প্রত্যেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা। যখন এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, কোথায় গেল রে, এই যে 2 নম্বর 3 নম্বর প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট কথা, বইতে কিন্তু দেওয়া আছে, এখান থেকে থিওরি কোশ্চেন দিয়ে দেবে, হয়েছে। চল দেখ, তো আমি এখানে কিছু বললাম না, কিছু চিত্র আঁকবো, তো চিত্রগুলো দেখবি, ভালো করে বোঝার চেষ্টা করবি। প্রথমে কি লিখেছি, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য কিরকম হয়। এটা একটা বিচ্ছিন্ন মানে একটা সিঙ্গেল চার্জ। তো দিস ইজ দ্য পজিটিভ চার্জ, তার ফিল্ড লাইন্সগুলো কি হবে, বাইরের দিকে, এবং এই ফিল্ড লাইন্সগুলো প্রতিসম হয়, কি হয়, প্রতিসম। মনে কর সাপোজ তোকে কোশ্চেন এরকম দিতেই পারে যে একটা এরকম প্লাস আধান দিয়েছে, তাতে 4টে ফিল্ড লাইন্স এঁকেছে, আর একটা জায়গায় সেম প্লাস চার্জ এঁকেছে, সেখানে 8টা ফিল্ড লাইন্স এঁকেছে। তাহলে এ যদি কিউ হয়, ও হচ্ছে 2Q, এর আধান যদি কিউ হয়, তার আধান কত হবে, যাতে 8টা আছে, 2Q। মনে কর এতে 4টে তড়িৎ বলরেখা এঁকেছে, আর একটা মাইনাস দিয়ে ভিতর দিকে নিয়ে এসেছে, দেখ মাইনাসের জন্য ভিতর দিকে হয়, আমরা দেখে নিয়েছি। সেক্ষেত্রে এর যদি কিউ হয়, ও হবে -2Q, সিমেট্রিক হয়, সিমেট্রিক প্রতিসম, এর যা ওর তার বেশি হবে। মনে কর এখানে 6টা, এখানে 12টা হলে কি, এটা কিউ, এটা 2Q। এখানে মনে কর 6টা, এখানে 24টা আছে, তাহলে এ কিউ হলে এ 4Q। এবার দেখতে হবে যে বাইরে বেরোলে পজিটিভ, তাহলে ভিতরে ঢুকলে নিশ্চয়ই নেগেটিভ, দেখে নিতে হবে। তো বোর্ডে সাধারণত দেয় না, আমি মানে তোদের নলেজের জন্য শুধু বলে দিলাম। নেক্সট, নেগেটিভের জন্য এরকম হয়, এগুলো তো দেখলাম। এরপর বলছে দুটি সমপরিমাণ বিপরীত আধান, এটার যা মান এটারও তাই মান। তো এগুলো সব বাইরের দিকে বেরোচ্ছে, আর এ কি দেখ, নেগেটিভ বলে সব ভিতর দিকে ঢুকছে। এইখানে দেখ পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, নেগেটিভ থেকে কি পজিটিভ আসছে, আসছে না। সেই জন্যই বলি আমরা তড়িৎ বলরেখাগুলি মুক্ত প্রকৃতির, তড়িৎ বলরেখাগুলি মুক্ত প্রকৃতির, মুক্ত, ওপেন, এরা ক্লোজ লুপ ফর্ম করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। কেন, এই জন্য এরা মনোপোল ফর্ম করতে পারে, ডাইপোলও ফর্ম করতে পারে, নেগেটিভ আর পজিটিভ পরে পড়বো। তো এই হচ্ছে ব্যাপার। এবার এইখানেও সিমেট্রিসিটি মেনটেন হয়, কিরম ভাবে, মনে কর তোকে উপরে দেওয়া আছে 4টে, অটোমেটিক নিচেও 4টে হবে, তোকে বুঝে নিতে হবে, এগুলো বাইরেকার পরীক্ষা দেয়, তোদের সাধারণত লাগে না। এরপর দুটো সমপরিমাণ সমধর্মী আধানের জন্য দেখবো, তাড়াতাড়ি নোট ডাউন। দেখ যেমন বললাম যে দুটো সমপরিমাণ সমজাতীয় আধানের ক্ষেত্রে কি হবে, তো এটাও সমজাতীয় সমপরিমাণ আধান, মানে এটাতেও কিউ পজিটিভ আধান, এটাও কিউ পজিটিভ আধান, তোরা নেগেটিভের জন্য করতে পারিস, কোনো অসুবিধা নেই। তো তাদের ক্ষেত্রে কি ভিতরে ঢুকবে, আর কিছু না। তো স্যার এই আধানগুলো বাইরে বেরোচ্ছে, এই তড়িৎ বলরেখাগুলো বাইরে যাচ্ছে। এবার এরা দুজনের দিকে গেলে কি করবে, বিকর্ষণ করবে, রিপালস করবে, বিকর্ষণ করবে, করলে এই দিকে বেঁকে যাবে, এই দিকে বেঁকে যাবে। এরা টাচ করবে না স্যার, এরা টাচ করবে না, চলতে থাকবে, এই দিক থেকে এইদিকে যেতে থাকবে, এইদিকে এইদিকে, এইদিকে এইদিকে, এইদিকে এও এইদিকে। কেন না, এটা তো বিপরীত সমধর্মী নয়, এরা আর যেতে চাইবে না, রিপালস করবে। ফলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ফিল্ড কত হবে, এই যে এই পয়েন্টটাতে ফিল্ড কত হবে, 0 হবে স্যার, ফিল্ড কত হবে, 0 হবে। দিস ইজ নোন অ্যাজ উদাসীন বিন্দু, উদাসীন বিন্দু। এই উদাসীন বিন্দুর খাসিয়াত কি, এইখানে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়, তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। আগের দিন পড়েছিলাম না যে দুটো সমধর্মী আধানের, সমজাতীয় আধানের সমপরিমাণ হতে পারে, নাও হতে পারে, তাদের ক্ষেত্রে কোনো বিন্দুতে, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে সেটা তাদের মধ্যবর্তী কোনো একটা অবস্থানে হবে। এক্ষেত্রে যেহেতু দুটো সমপরিমাণ, ঠিক মাঝখানে তৈরি হবে বিন্দুটা। এবং উদাসীন বিন্দুতে আর কি হয়, তড়িৎ ক্ষেত্র যেখানে শূন্য, উদাসীন বিন্দুতে যে কোনো আধান রাখলে তার উপর রাখলে সেই আধানের উপর
সেই আধানের উপরে, সেই আধানের ওপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল তড়িৎ বল শূন্য হয়, তড়িৎ বল শূন্য হয়। আই হোপ ইউ অল আন্ডারস্টুড যে কেন এইসব জিনিস হয়, কেন, বুঝতে পেরেছিস? আর আর একটা এখানে কথা আছে, সেইটা হচ্ছে আমাদের বল না রে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র কি স্যার? সুষম তড়িৎ ক্ষেত্র এই জিনিসটা কি স্যার? সুষম তড়িৎ ক্ষেত্র মানে যেখানে যে তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ একই। সাপোজ মনে কর, এখানে আমি আঁকছি, দেখ, সাপোজ এরকম একটা আছে আর এইখানে একটা আছে, ফলে এই টোটাল জায়গাটায় দেখবি, হ্যাঁ, এই টোটাল জায়গাটায় তড়িৎ ক্ষেত্র মনে কর এরকম, তড়িৎ ক্ষেত্র এইদিকে, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই ভেক্টর, যার ভ্যালু ই সমান, মানে এই বিন্দুতে, এই এ বিন্দুতে আর বি বিন্দুতে, সি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড অ্যাট বি ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড অ্যাট সি। সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান সমান, তাকেই বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম বন্টন মানে সব জায়গায় সমানভাবে বন্টিত, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, এরকম নয়। সুষম মানে সব জায়গায় সমান, দ্যাটস অল। এইগুলোকে ইউজ করে আমরা পড়ব তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাড়াতাড়ি নোট ডাউন। তো দেখ কি হেডিং মেরেছি, তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড ডাইপোল মোমেন্ট। স্যার ডাইপোল জিনিসটা কি? ডাইপোল মানে হচ্ছে ইটস আ কনফিগারেশন or a system of two equal amount of charge but opposite, equal and opposite charge should be placed in a minimal distance, মানে একটা খুব বেশি দূরত্ব নয়, খুব মাঝারি দূরত্ব, খুব কম দূরত্বতে যখন দুটো সমমানের বিপরীত আধানকে রাখা হয় তখন এই সংস্থাটাকে আমরা কি বলি? তড়িৎ দ্বিমেরু বলি। স্যার কিরকম বুঝিয়ে দিই। তো দেখ, তড়িৎ আধান মানে এই তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু খুব একটা ইন্টারেস্টিং জিনিস, বিশাল ইন্টারেস্টিং জিনিস। মনে কর এইটা মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান, দুটো সমমানের বিপরীত আধান প্লেস করা আছে। এদের মাঝের যে দূরত্ব, এদের মাঝের যে দূরত্ব, এই দূরত্বটাকেই আমরা কি বলবো? 2L। 2L, এই যে দূরত্বটা একে বলবো 2L। এটা হচ্ছে দ্বিমেরুর ঠিক মাঝখান, কি দ্বিমেরুর এটা মধ্যবিন্দু, এই যে এইটা, এই পয়েন্টটা আছে। দ্বিমেরুর এই যে ডিস্টেন্সটা খুব বেশি নয়, যখন তার মানে দুটি সমমানের এবং সমমানের বিপরীত আধান, লিখে দেয় একবারে, সমমানের বিপরীত আধানকে পরস্পরের থেকে
একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট নির্দিষ্ট দূরত্বে দূরত্বটা কীরকম হবে ব্র্যাকেটে লিখে দে, খুব কম দূরত্ব, খুব সামান্য দূরত্বে রাখা হয় তখন ওই সংস্থা বা আধান সংস্থাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। তড়িৎ দ্বিমেরু বলা হয়। দিস ইজ দ্য ডেফিনেশন। বুঝতে পেরে গেছি স্যার, দুটো সমমানের বিপরীত আধানকে পরস্পরের থেকে দূরে রেখে দেবো, ব্যাস সেটাই কি দ্বিমেরু। আসল কথা কি এর মধ্যে, দ্বিমেরুর মধ্যে হয় দ্বিমেরু ভ্রামক, যা তোরা কেমিস্ট্রিতে পড়ে চলে এসেছিস। দ্বিমেরু ভ্রামক কি? দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু, যেহেতু আমরা এখানে তড়িৎ নিয়ে কথা বলছি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। স্যার এটা একটা ভেক্টর রাশি মানে স্যার এর দিক আছে, মানও আছে। একে পি দিয়ে লেখা হয়, পি ভেক্টর, তার মানে এর মান কত, বা একে ছোট পি দিয়েও লিখতে পারিস। এর মান হয় আধান ইন্টু তাদের আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, মানে কিউ ইন্টু 12। দিস ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ডাইপোলের ভ্যালু কত হয়, ডাইপোল মোমেন্টের ভ্যালু কত হয় না, এইটা হয় ডাইপোল মোমেন্টের ভ্যালু এইটা। স্যার ডাইপোল মোমেন্টের ডাইরেকশন অফ দ্য ডাইপোল মোমেন্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক সর্বদা ঋণাত্মক থেকে ধনাত্মক আধানের দিকে হয়। তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক সর্বদা নেগেটিভ টু পজিটিভ। তুই কেমিস্ট্রিতে কি পড়েছিস, পজিটিভ টু নেগেটিভ, এখানে উল্টো, নেগেটিভ টু পজিটিভ। চলুন স্যার দেখান। তো আমরা যেটা এঁকেছি দেখ, এইখানে এক্ষেত্রে এইটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, নেগেটিভ থেকে পজিটিভ। দিস ইজ আওয়ার পি ভেক্টর, সর্বদা নেগেটিভ থেকে পজিটিভ দিকে। বুঝিস না বুঝিনিস? দ্বিমেরু ভ্রামকের মান আধান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। নো নিড টু টেক দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ। তোকে এখানে ভ্যালুতে কিছু লিখতে হবে, শুধু ভ্যালু না, ডিস্টেন্স, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, এবং তাদের ডাইরেকশন কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে সব সময়। এবং আর একটা কথা, ভাইটাল কথা, এটা দ্বিমেরু রিলেটেড তোকে যাই বার করতে দিক, সেই যে দূরত্বটা নিতে হয়, যেখানে যে বলুক, যে পয়েন্টেই বলুক, দ্বিমেরুর মাঝখান থেকে দূরত্ব নিবি। কোথা থেকে? দ্বিমেরুর ঠিক মাঝখান থেকে, এই মাঝখানটা থেকে, দ্বিমেরুর মাঝখান থেকে। দ্বিমেরুটা এরমভাবে, এই জন্যই আমরা 12 নিয়েছি, এটা এল, এটা এল, সেই জন্য নিয়েছি 12। বোঝা গেছে না বোঝা যায় না? দ্বিমেরু রিলেটেড যাই দিক, দ্বিমেরুর মধ্যবর্তী স্থান থেকে দূরত্বটা মাপতে হয়, সেই পয়েন্টের হয়েছে। এই দ্বিমেরু রিলেটেড আমরা 3টে থিওরি পড়ব। একটা, দ্বিমেরুর অক্ষস্থিত কোনো অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র দ্বিমেরু ভ্রামক দিয়ে আনতে হবে, ইন টার্মস অফ দ্বিমেরু ভ্রামক, বেশ। আর একটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, আর একটা যে কোনো বিন্দুতে। এই 3টে থিওরি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগের প্যাটার্ন অনুযায়ী অক্ষস্থিত এবং পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর সব থেকে ইম্পর্টেন্ট ছিল। এবার একটা আসতো পরীক্ষায়, তোদের কি দেবে, স্পেশাল কেস লাগিয়ে হয় কোনো নিউমেরিক্যালস দেবে, আর নয়তো ওইখান থেকে 2-3টে জিনিস বলবো, এই 3টের মধ্যেই তোকে শর্ট কোশ্চেন দেবে। একদম কনফার্ম থাক, কনফার্ম হয়েছে। তো তাড়াতাড়ি নোট ডাউন করো, নেক্সট থিওরি হবে বুঝে। তো দেখ, যেটা বললাম এরপরে করব,
সেটা কি লিখেছি, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। মানে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য, মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল, একটা তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষ বরাবর, এই যে এখানে একটা তড়িৎ দ্বিমেরু এঁকেছি দেখতে পাচ্ছিস, এই তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর পয়েন্ট হচ্ছে এটা পি। এই পি পয়েন্টে আমাকে ফিল্ড বার করতে হবে, তড়িৎ ক্ষেত্র বার করতে হবে। এই পি পয়েন্টটা এইদিকে হতে পারে অক্ষ বরাবর, অক্ষ বরাবর এইখানে হতে পারে, একই ব্যাপার। এখানে দেখ আমি এটা মাইনাস কিউ চার্জ নিয়েছি, এটা প্লাস কিউ চার্জ, আমি নাম দিয়ে দিয়েছি এটা এ এটা বি, এদের মধ্যবর্তী দূরত্ব কত 12 নিয়েছি। ঠিক মিডল পয়েন্ট হচ্ছে ও, পি পয়েন্টের যে দূরত্বটা নেব সেটা কোথা থেকে দিতে হবে, বলেছিলাম ডাইপোলের মধ্যবিন্দু থেকে। তো মধ্যবিন্দু থেকে এই ডিস্টেন্সটা আর, তার মানে আর হচ্ছে ভ্যারিয়েবল। আর কি ভ্যারিয়েবল, আর যদি এইখানে থাকে এইটা, আর যদি এইখানে থাকে এইটা, আর যদি ওইদিকে থাকে তাহলে আরও বাড়ছে, মানে আর এর উপর ডিপেন্ডেন্ট। বেশ, তুই আমাকে এইখানে বল তড়িৎ ক্ষেত্র পাবো, এইখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত, পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12। আচ্ছা স্যার, বেশ, মানটা বার করে রাখবো। তুই আমাকে বল তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোন দিকে, আগে দিকটা বার করে নেয়। দিকটা যদি বার করতে হয়, আচ্ছা আমি এইখান থেকে বলে নিচ্ছিলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকটা অন্তত এ দেওয়া আছে, আচ্ছা এটা এই গাড়িটা নিয়ে চ, তাহলে স্যার নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তাহলে এইটা দেখ, এইটা নয় তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার মানে এইটা, এইটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এর ডাইরেকশন এইদিকে, নেগেটিভ টু পজিটিভ। বেশ, এখন ভাব এই মাইনাস কিউ আধানের জন্য পি পয়েন্টে কি হবে, তড়িৎ ক্ষেত্র হবে। আবার এই প্লাস কিউ আধানের জন্য পি পয়েন্টে কি হবে, তড়িৎ ক্ষেত্র হবে। তাহলে পি পয়েন্টে দুটো তড়িৎ ক্ষেত্র হবে, একটা মাইনাস কিউ আধানের জন্য আর একটা প্লাস কিউ আধানের জন্য। তাদের দুজনের লব্ধিটাই তোকে কি দেবে, মোট তড়িৎ ক্ষেত্র। এবং সেটা কার জন্য দেবে, পুরো দ্বিমেরুটার জন্য, কারণ দ্বিমেরুতে দুটো চার্জ আছে। ভালো করে বোঝার চেষ্টা কর, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র হবে, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র হবে। তড়িৎ ক্ষেত্র কি রাশি, ভেক্টর রাশি। তাহলে তাদের লব্ধিটা ওইখানে বার করতে হবে, পি বিন্দুতে ওই যে দুটো তড়িৎ ক্ষেত্র বেরোবে তার লব্ধিটাই হবে পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র। বেশ স্যার, বার করুন। তো স্যার মাইনাস কিউ আধানের জন্য আমি লিখছি, তোদের শুধু থিওরিটা লাগবে, তো বোঝার জন্য তোকে পড়তে হবে থিওরি। মাইনাস কিউ আধানের জন্য, মাইনাস কিউ আধানের দরুন, মাইনাস কিউ আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E1 নাম দিচ্ছি, কি নাম দিচ্ছি, E1। স্যার ফর্মুলা ওয়াইজ 1/4πε0, হ্যাঁ বাই মাধ্যমে আছে, ইন্টু আধান বাই দূরত্বের স্কোয়ার, মাইনাস কিউ হোক আর যাই হোক, আমি শুধু আধানের মান নেবো বলেছিলাম। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বল যতক্ষণ বার করবো ততক্ষণ কি বলেছিলাম, আধানের শুধু মান নেবো, কোনো নেগেটিভ পজিটিভ নেওয়ার দরকার নাই। তো আধান দূরত্ব স্যার, এইখান থেকে এই দূরত্ব কত, এখান থেকে এই দূরত্ব, এইটা আর এইটা এল, তাহলে কত হবে, আর প্লাস এল হবে, আর প্লাস এল হবে, এইটা আর আর এইটা এল, তাহলে মোট কত হয়ে যাচ্ছে, আর প্লাস এল, আর প্লাস এল বাই এল তার হোল স্কোয়ার, দূরত্বের স্কোয়ার হতো। আচ্ছা স্যার এইখানে আমি লিখে দেবো কোন দিকে, ফিল্ডার ডাইরেকশন দেবো, ফিল্ডার ডাইরেকশন কোন দিকে। আচ্ছা এখানে থাক, ফিল্ডের ডাইরেকশন কোন দিকে আমি দেখব, কোন পয়েন্টে, পি পয়েন্টে, পি পয়েন্টে আমি ফিল্ডের ডাইরেকশন দেব। দেখ মাইনাস কিউ আধান কীরকম, নেগেটিভ, তারপরে বিন্দু থেকে তার দিকে হবে, আধানের দিকে, তুমি ওর দিকে, মন ওর দিকে, এইটা তার মানে আমার E1, এটা কি E1, E1। বেশ স্যার বুঝতে পারলাম, ওকে ডাইরেকশনটা দিয়ে দিত, পিবি বরাবর বলতে পারবো, পিবি বরাবর, পিবি বরাবর। আচ্ছা নেক্সট এর কাজ গেল, নেক্সট প্লাস কিউ আধানের জন্য,
প্লাস কিউ আধানের দরুন, প্লাস কিউ আধানের দরুন পি বিন্দুতে, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র সেটাকে স্যার আমি নাম দিচ্ছি E2, E2 সমান ফর্মুলা লিখে দাও 1/4πε0 ইন্টু আধান বাই দূরত্বের স্কোয়ার। এবার দূরত্ব দেখ, এই দূরত্বটা নিতে হবে আমায়। আমি এদিকে চলে আসি, তাহলে দেখতে সুবিধা হবে তোদের। এই দূরত্বটা দরকার আমার, এই দূরত্বটা। তাহলে এইটা আর এইটা এল, তাহলে এইটা কত হবে আর মাইনাস এল করলেই আর এটা এটা আর এইটা এল, তাহলে এটা কত হবে আর মাইনাস এল, আর মাইনাস এল এর হোল স্কোয়ার, আর মাইনাস এল এর হোল স্কোয়ার। কোন দিকে স্যার, কোন দিকে স্যার? পি বিন্দুতে এ আধান কিরকম ধনাত্মক, বাইরের দিকে মন, ওর বাইরের দিকে মন, বাইরের দিকে, তার মানে বাইরের দিকে তোকে ডাইরেকশন দিতে হবে। আর যখন থিওরি লিখবি না, তখন আমি যখন বলছি তখনই লিখতে শুরু করে নিবি। এই দিস ইজ আওয়ার E2, ই সরি বলে লেখ E2 ভেক্টর। তাহলে ওইটার ডাইরেকশন আমি দিচ্ছি বিপি বরাবর, বিপি বরাবর ডাইরেকশনটা দিয়ে দিলাম তোকে বোঝানোর জন্য। তাহলে এই পি বিন্দুতে নেট ভেক্টর, এই নেট তড়িৎ ক্ষেত্র বা তোর মোট তড়িৎ ক্ষেত্র কত হবে দেখ। ভেক্টর যোগ মানে আমি কি বলেছিলাম, দুটো উল্টো দিকে হলে বেশি থেকে কমটা বিয়োগ বেশির দিকে, একই দিকে হলে সাবটে যোগ সেই দিকেই। আর যদি অ্যাঙ্গেল থাকে তাহলে কি হবে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস, তাদের মধ্যে করবো। তো স্যার এটা আছে দুজন দুদিকে, বিপরীত দিকে, তার মানে কি বেশি থেকে কমটা বিয়োগ দেবো। এদের মধ্যে বল কোনটা বেশি, তাহলে পি বিন্দুতে, পি বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর দরুন, তড়িৎ দ্বিমেরুর, তড়িৎ দ্বিমেরুর দরুন মোট তড়িৎ ক্ষেত্র, মোট তড়িৎ ক্ষেত্র ই মোট, ই মোট সমান কোনটা বেশি স্যার, E2 বেশি। কেন? নিচে নেগেটিভ মানে কি আলটিমেট ভ্যালুটা বেশি, নিচে কম রে দেখ, এর নিচে বেশি এর নিচে কম, যার নিচে কম হয় সে কি হয় বেশি হয়। লব আর হর, হর যার কম তার কি ভগ্নাংশের মানটা বেশি হয়। এর দেখ হরে মাইনাস আছে আর এর প্লাস আছে, মানে E2 বেশি। সো E2 মাইনাস E1 কোন দিকে, E2-র দিকে, বেশি থেকে কমটা বিয়োগ বেশির দিকে, তো বেশির দিকে। চলো ডাইরেকশনটা দিয়ে দাও, ডাইরেকশনটা দিয়ে দাও ওর, ওকে আগে ডাইরেকশন দিয়ে দাও। তাহলে ই নেট আলটিমেট আমার আসছে এই দিকে, এটা হচ্ছে আমার ই মোট, ই মোট, ই মোটের ডাইরেকশন হচ্ছে এদিকে, মোট তড়িৎ ক্ষেত্র এদিকে। লক্ষ্য করে দেখ মোট তড়িৎ ক্ষেত্র আর দ্বিমেরু ভ্রামক একই দিকে না? আচ্ছা, মোট তড়িৎ ক্ষেত্র আর দ্বিমেরু ভ্রামক একই দিকে কখন, যখন অক্ষস্থিত বা অক্ষ বরাবর কোনো বিন্দুতে, মনে রাখবি এটা পয়েন্ট লিখবো। এখান থেকে বাদ দে 1/4πε0 কমন চলে যাবে, কিউটাও কচি করে কমন, এইখান থেকে পড়ে রইল 1/r মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল এর হোল স্কোয়ার। স্যার এটা ফর্মুলা পড়ে যাবে, ফর্মুলা পড়লে তোর আসবে 1/4πε0 ইন্টু কিউ ইন্টু, এটা ফর্মুলা পড়লে দেখ এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ইন্টু এ মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ারের হোল স্কোয়ার। এই তো রে এ মাইনাস বি এ প্লাস বি গুণ করলে কত হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হোল স্কোয়ারটা কি ফাউয়ের মাল, ওই জন্য ফাউয়ের মালটাকে লিখে দিন বিয়োগ। এবার দেখ উপরে কি হবে, এর এলসিএম এখানে যাবে, মানে আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ফর্মুলা কি ছিল 4ab, তার মানে এখানে 4rl। এখানে মধ্যে বুঝতে পেরেছি না বুঝতে পারিনি, নর্মাল ক্যালকুলেশন করেছি বেশ স্যার। তাহলে ই মোট আমি পাচ্ছি, ই মোট দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0, একটু ভদ্র সভ্য করে লিখছি আমি একে, কিউ ইন্টু 2l ইন্টু 2r লিখতে পারবো, বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। ভেরি গুড। সো ই মোট, ই
E মোট ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু, দেখ এটাই পি ছিল না, দেখে নে ওটাই পি ছিল। হ্যাঁ স্যার পি এর মান এটা, চলো বসিয়ে দাও। পি এর মান বসিয়ে দিলে পি 2πr r স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা ই অ্যালং অ্যাক্সিস। এটা মনে রাখতে হয়, আমার কিছু দরকার নেই, আমার এই ফর্মুলাটা দরকার। এরপর এইখান থেকে যে যে কেসগুলো করবো সেইগুলো ইম্পর্টেন্ট। এইখান থেকে কি কি পেলু? ফার্স্ট পয়েন্ট, বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র মানে স্পেশাল কেস। কাকার স্পেশাল চা, স্পেশাল চায়ের নাম থাকে কাকা, তো এটা বিশেষ ক্ষেত্র। যদি আর মাছ মাছ গ্রেটার দেন এল বা 12, যা ইচ্ছা হতে পারে। আর মাঝ মাঝ গ্রেটার দেন এল যা, আর মাঝ মাঝ গ্রেটার দেন 12ও তাই, একই ফর্মুলা লিখবো। হ্যাঁ, কি ছিল আমাকে বল এইখানে। আচ্ছা এখানে তো পেয়ে যাবো। যদি আর অনেক দূরে, মানে মানে এইটা এল আর আর পয়েন্টটা অনেক দূরে, ভাব তুই এটা মনে কর দ্বিমেরু, তাহলে এল কোনটা? এটা। 12 কোনটা? এইটা। আর পয়েন্টটা এরকম হলে কোনো অসুবিধা নেই, তখন এই ফর্মুলা। আমি যে স্পেশাল কেসটা নিয়েছি, আরটা হচ্ছে অনেক দূরে, অনেক দূরে, মনে কর এটা এল আর আর নিয়েছি 5 কিলোমিটার দূরে, অনেক বেশি, তখন এলটা কি হবে? আর এর কাছে নগণ্য হয়ে যাবে। তখন এলকে আমি প্রায় প্রায় 0 ধরে নিতে পারবো, তো এল এর জায়গায় 0 বসা। 0 বসালে ই অ্যাট অ্যাক্সিস, অ্যাক্সিস বরাবর কোনো পয়েন্টে, সেটা বোঝানোর জন্য আমি ই অ্যাক্সিস লিখেছি। কি পাবো স্যার? 1/4πε0 ফাউয়ের মান লিখে দাও, কিন্তু এল যদি 0 হয় আর স্কোয়ারের স্কোয়ার কত হবে? r⁴, একটা আর একটা আর কাটবে, তার মানে 2p/r³। দিস ইজ দ্য ফর্মুলা। এবার দেখ পিটা কি? কনস্ট্যান্ট। পি এর তো মান, পি তো মান ছিল কিউ ইন্টু 12, কিউ কনস্ট্যান্ট, 12 কনস্ট্যান্ট, এই গোলটাটাও কনস্ট্যান্ট। সো উই ক্যান সে দ্যাট ই অ্যাক্সিস is proportional to 1/r³। ওয়াও, অ্যাকচুয়ালি আমরা কি শিখেছিলাম? একটা চার্জের জন্য আর ডিস্টেন্স দূরে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র হয় 1/e proportional to 1/r², কিন্তু যখন আমরা ডাইপোল ইউজ করব তখন কি হয়ে যাবে? ইট ইজ proportional to 1/r³, নট ফর দ্য অ্যাক্সিস বাট অলসো ফর দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ at any point। দ্বিমেরু এলেই তড়িৎ ক্ষেত্র দূরত্বের 1/r³ প্রপোর্শন হয়। মাথায় ঢুকিয়ে নে, শর্ট কোশ্চেন এইখান থেকেই দিতে পারে। তাহলে স্যার এদের গ্রাফ কীরকম হবে? গ্রাফ কীরকম হবে স্যার? এরকম গ্রাফ হবে। আচ্ছা ধন্যবাদ। গ্রাফ এদের হবে এরকম। এখানে রাখি। হ্যাঁ, আমি এইদিকে ই কে নিচ্ছি, এদিকে আর কে নিচ্ছি, গ্রাফ সেই এরকমই হবে, বাট ই ইজ প্রপোর্শনাল টু 1/r³। আয়া সমাজ में তো তোকে শর্ট কোশ্চেন দিয়ে দেবে ডাইরেক্টলি তোকে শর্ট কোশ্চেন দিয়ে দেবে যে তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষস্থিত বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বা যে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র এবং দূরত্বের মধ্যে সম্পর্ক কোনটি সঠিক। সো দিস ইজ দ্য রাইট অপশান। এরপর এখান থেকে একটা পয়েন্ট জানলাম, সেটা লিখবো। কি লিখবো? তুই আগের পেজটাতে দেখ, মোট তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক এইখানে একই দিকে থাকে, মানে সমান্তরাল। চলো পয়েন্টটা লিখে নাও। তড়িৎ দ্বিমেরুর এক্ষেত্রে তোকে এটা মাথায় রাখতে হবে, তো অ্যাক্সিসের ক্ষেত্রে ই অ্যাট অ্যাক্সিস, মানে নেটটাই অ্যাক্সিস বলে দিচ্ছি, অ্যাক্সিস প্যারালাল টু পি ভেক্টর, মানে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ
মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। তোকে বলবে অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। সব তাবিজ হ্যাঁ স্যার, তাবিজ, রক্ষা করতে হ্যাঁ। চলো দেখো এইসব জিনিস আমরা জানলো। গ্রাফটা দিলেও দিতে পারে, গ্রাফ সেমই থাকছে কিন্তু ফর্মুলাটা এক। গ্রাফ ওরকম ধরনেরই, যেরকম 1/r² এর জন্য তো 1/r এর জন্য হতো, শুধু সিস্টেমেটিক একটু আলাদা, ম্যাথামেটিক্সটা আলাদা। বাকি এরকম কোশ্চেন দেয়। এরপরে পড়বো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। তো চলো কপি করো। নেক্সট থিওরি কি ছিল না, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? ঠিক মাঝখান থেকে পারপেন্ডিকুলার, মানে আমরা অ্যাক্সিস বরাবর পেয়ে গেছি, এরপর যদি এটা পেয়ে যাই তাহলে এরকম হয়ে যাচ্ছে। মানে এইটা তো আমরা জেনে গেছি অ্যাক্সিস বরাবর, এবার এই বরাবর জানবো, তাহলে সুবিধে পাবো। কেন? এরকমভাবে যে কোনো জায়গায় কম্পোনেন্ট বার করতে পারবো, যে কোনো পয়েন্ট দিলে সেখানে কম্পোনেন্ট করে নিতে পারবো, একটা অ্যাক্সিস বরাবর, একটা উল্লম্ব বরাবর। আচ্ছা, এই জন্য আমার ইম্পর্টেন্ট এটা। তো চলো আমি এখানে কি করেছি, একটা ডাইপোল এঁকেছি, -q + q, তাদের মধ্যবর্তী ত্বরণ দূরত্ব L 2L। আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি O পয়েন্ট। তো এইটা কত L, এটা কত L। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক মানে ঠিক মাঝখান থেকে নিতে বলেছিলাম। মাঝখান থেকে এই P পয়েন্টে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর বিন্দু, এই P বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র বার করতে হবে। এই P বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র বার করতে হবে। তার মানে এটা R, তার মানে R হচ্ছে ভ্যারিয়েবল, আর এই P বিন্দু যেমন যেমন হবে R তেমন তেমন চেঞ্জ হবে, R হচ্ছে ভ্যারিয়েবল। তো দেখ প্রথম কথা, আমি এইখান থেকে দেখ এইটাকে প্রথম কথা আমি জুড়তে পারবো, এটাকে আমি জুড়তে পারবো। এই পয়েন্টটাকে যদি আমি অ্যাড করি এই ডিসটেন্সটা পেয়ে যাব। আবার এইখান থেকে যদি আমি এইটাকে অ্যাড করি তাহলে এই ডিসটেন্সটাও পেয়ে যাব। আমাকে বল এই ডিসটেন্সটা কত হবে? এই ডিসটেন্সটা হবে তোর √r² + L²। কেন স্যার? এটা L, এটা R, এটা লম্ব, এটা এই ভূমি, এটা কত? অতিভুজ। সেম ভাবে এটাও কত হবে? √r² + L²। হ্যাঁ স্যার, হবে স্যার। তাহলে বল -q আধানের জন্য P বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র হবে, +q পয়েন্ট চার্জের জন্য P বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র হবে। সেই দুটো তড়িৎ ক্ষেত্র আমি যদি লব্ধি বার করে দিতে পারি তাহলেই আমার কাজ শেষ। চলো তার আগে একটা জিনিস দেখ, এইখানে আমায় বল দ্বিমেরু ভ্রামক কোন দিকে? দ্বিমেরু ভ্রামক এই দিকে নয়, নেগেটিভ থেকে কোন দিকে? পজিটিভ দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তার মানে এখানে তড়িৎ দ্বিমেরুর মান কত? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার মান P = q × 2L। দেখতে পাওয়া যাচ্ছে নাকি? 1 মিনিট দাঁড়া, আমি দেখে নিই। একদম ফার্স্ট ক্লাস দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটা লিখে রাখলাম, দিকটা কোন দিকে? এদিকে, নেগেটিভ টু পজিটিভ। এখন বল -q আধানের দরুন P বিন্দুতে তড়িৎ ক্ষেত্র তাকে আমি স্যার E1 ধরছি, E1 স্যার ফর্মুলা ওয়াইজ কত হবে? 1/4πε0 ফাউয়ের মাল, কারণ ওটা বায়ুতে, কিন্তু আধান বাই দূরত্বের স্কোয়ার। আধান এখানে দূরত্ব দেখ, এই দূরত্বটা এর স্কোয়ার করলে রুটটা উঠে যাবে খালি, তাহলে r² + L² হোল স্কোয়ার। ভেরি গুড স্যার। কোন দিকে স্যার? কোন দিকে? দিকটার জন্যে তুই আমাকে বল নেগেটিভ আধানের জন্য কোন দিকে হয়? নেগেটিভ আধানের আমাকে বল। নেগেটিভ আধানের জন্য হয়, নেগেটিভ মানে ওর দিকে হবে, তার মানে এই দিকে। এইটা হচ্ছে আমার E1, এটা কি আমার E1। ভেরি গুড স্যার। নেক্সট এবার বল আমাকে +q, কোন দিকে লিখে দে তো? PA, অ্যালং PA বরাবর, কিরকম ভেক্টর চিহ্ন দিলেও হবে। +q আধানের দরুন
পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? আমি ধরছি E2 স্যার, ভ্যালু ওয়াইজ ইট ইজ 1/4πε0 ইন্টু আধান বাই দূরত্বের স্কোয়ার, প্লাস কিউ আধানের জন্যও দেখ এই দূরত্বই সেম, সো রুটটা খালি উঠে যাবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, সরি এইখানে একটা লোচা করে দিয়েছি, তো কি হয়ে গেল রে? আচ্ছা আমি বলছি এইখানটাতে একটু ভুল হয়ে গেছে, এখানটাতে একটুখানি ঠিক করতে হবে। এইখানটাতে একটুখানি ভুল হয়ে গেছে, এটা স্কোয়ারটা তো হবে না স্যার, এখানে স্কোয়ারটা হবে না, এইখানে স্কোয়ারটা কি করে হবে? রুটটা খালি উঠে যাবে, তো চল ম্যানেজ করে দিয়েছি। তো এইটা স্যার কোন দিকে, সেই ডাইরেকশনটা দেবো। দেখো এ আমার কোন দিকে, এ পজিটিভ চার্জের জন্য কি হয়? অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ, মানে এই দিকে হবে, এই সোজা হবে। হ্যাঁ স্যার হবে স্যার। তো দিস ইজ আওয়ার E2। আচ্ছা আর একটু এইদিকে লেখ, E2টা এইদিকে লেখ একটুখানি, না হলে আবার প্রবলেম হয়ে পড়ে। এইটা হচ্ছে আমার E2, ভেরি গুড। তাহলে দেখ E2টা কোন দিকে হচ্ছে? বিপি বরাবর, বেশ এবার লব্ধি বার করলেই হয়ে যাবে। তাহলে পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র, তড়িৎ দ্বিমেরুর দরুন লিখে দে, তড়িৎ দ্বিমেরুর দরুন মোট তড়িৎ ক্ষেত্র, তড়িৎ দ্বিমেরুর দরুন মোট তড়িৎ ক্ষেত্র সেটা কত হবে স্যার? ই মোট, স্যার একই দিকে হলে যোগ করে দিতাম 7টে, উল্টো দিকে হলে বিয়োগ করে দিতাম বেশি থেকে কমটা। স্যার এখানে কি এলো? এখানে স্যার কোনো অ্যাঙ্গেলই আমি জানি না, তো স্যার কি করব? এখানে তুই আগে অ্যাক্সিসটা বানা, অ্যাক্সিসটা আগে বানা, এনে এটা একটা অ্যাক্সিস, ঠিক আছে? অ্যাক্সিসটাকে বানিয়ে নে, তারপর দেখা যাবে। এখন ভাব, আমাকে বল, কালিটা চেঞ্জ করে নি, দাঁড়া কালিটা একটু চেঞ্জ করে নি। আমাকে বল, আমি ধরছি স্যার এই অ্যাঙ্গেলটা থিটা, ধরছি, কারণ আমি তো জানি না এদের মধ্যে অ্যাঙ্গেল কত। স্যার 120 ডিগ্রি, দ্যাটস সবসময় হয়, সবসময় হবে না। এইটা যদি থিটা হয় তাহলে অবভিয়াস কথা ব্যাপার স্যার, এইটা থিটা হবে। কেন থিটা হবে স্যার? সমদ্বি বাহু, কারণ বাহু দুটো সমান, তাদের সন্নিহিত কোণ কি হয়? সমান হয়। তাহলে এইটা থিটা হলে এটা থিটা। এবার দেখ এইটা যদি থিটা হয় স্যার, আমি এইটাকেও থিটা বলতে পারবো। কেন? অনুরূপ কোণ দেখে নাও। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আবার এটাও তো থিটা স্যার, এটাও তো থিটা হবে। কেন স্যার? এটা কি একান্তর কোণ। আচ্ছা, তার মানে আমার অ্যাঙ্গেলের কাজ ঝামেলা শেষ, অ্যাঙ্গেল আর ঝামেলা আমার শেষ হয়ে গেছে। এবার দেখ এইখান থেকে আমাকে বল, এইখান থেকে এই দিকে দেখ E2 এর এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে, দ্যাট ইজ E2 সাইন থিটা, ভেরি গুড। আর এইদিকে একটা উপাংশ থাকবে, হ্যাঁ স্যার থাকবে, এইটা হচ্ছে আমার E2 cos থিটা, তাই তো? E1 E2, এই E2 cos থিটা, E2 সাইন থিটা। সেম ভাবে E1 এরও কি হবে? এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এটা হবে E1 cos থিটা, আর E1 এর এইদিকেও একটা কম্পোনেন্ট থাকবে, এটা হবে E1 সাইন থিটা। হবে না? হবে না স্যার। E2 সাইন থিটা, E2 cos থিটা, E1 cos থিটা, E1 সাইন থিটা। এটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হবেই। কেন? বিপরীত বাহু দুটো সমান।
সমদ্বিবাহু সন্নিহিত কোণ দুটো কি হয়, সমান হয়। এটা যদি থিটা হয়, এর অনুরূপ কোণ এটা থিটা, তাহলে এখান থেকে দুটো কম্পোনেন্ট পেয়ে যাবো। আবার এইটা থিটা হলে এই কোণটা কি, এর একান্তর কোণ থিটা হবে। E1 এর দুটো কম্পোনেন্ট পেলাম। এবার লক্ষ্য করে দেখ, E1 আর E2 ভ্যালু ওয়াইজ সেম। E1 আর E2 কি ভ্যালু ওয়াইজ সেম, আমি আর লিখছি না। E1 আর E2 দেখ ভ্যালু তো দুজনের সেম, তাহলে তাদের সাইন কম্পোনেন্ট গুলো কি হবে, পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। এইখানে লিখে দিচ্ছি দেখ, E1 সমান E2 হওয়ায় E1 সাইন থিটা ও E2 সাইন থিটা উপাংশগুলি পরস্পরকে প্রতিমিত করে দেয়, পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, নষ্ট করে দেবে। তাহলে নেট ফোর্স কি, শুধু এই E1 cos θ আর E2 cos θ কে সব অ্যাডিশন করলেই হয়ে যাবে, শুধু যোগ করে দেবো, সাবটে যোগ। তার মানে দেখ ই নেটটা তোর কোন দিকে আসছে, ই নেটটা স্যার তার মানে এইদিকে হবে, ই মোট তার মানে তোর এইদিকে হবে। লক্ষ্য করে দেখ, ই মোট তড়িৎ ক্ষেত্র আর দ্বিমেরু ভ্রামক পরস্পরের বিপরীত দিকে, দ্বিমেরু ভ্রামক আর মোট তড়িৎ ক্ষেত্র পরস্পরের বিপরীত দিকে কত অ্যাঙ্গেল স্যার, 180 ডিগ্রি। ওইখানে কত ছিল, 0 ডিগ্রি। অ্যাক্সিসের ক্ষেত্রে কত ছিল, 0 ডিগ্রি। লম্ব সমদ্বিখণ্ডকের করতে কত অ্যাঙ্গেল করে, 180 ডিগ্রি। আয়া সমাজ মে শর্ট কোশ্চেন দিলে দিতে পারে, না দেওয়ার কিচ্ছু নেই। তো চলো দেখি তাহলে ই মোট সমান কি লিখে দিতে পারবো, E1 cos θ প্লাস E2 cos θ। যেহেতু E1 আর E2 সমান, তার মানে লিখতে পারবো 2E1 cos θ। তুই চাইলে E2 cos θ লিখতে পারিস। ভ্যালুগুলো বসালে কি আসবে স্যার, এখানে লিখে দিচ্ছি 2 × 1/4πε0 ইন্টু কিউ এর মান কত ছিল, কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। স্যার cos θ এর মান বার করতে হবে, চলো cos θ এর মান বার করো। cos θ টা কোথায় করব, এখানেই কর। cos θ সমান কি হয়, ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজটা দেখ, এই বাচ্চা ত্রিভুজটা, ভূমি কত এল, অতিভুজ কত √r স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে এল বাই √r স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দিস ইজ দ্য cos θ। পুট দ্য ভ্যালু, এল বাই √r স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আয়া চলো নেক্সট। এর সঙ্গে যে ক্যালকুলেশন বাকি আছে এখন দেখ, তাহলে আমি পাচ্ছি ই মোট সমান 1/4πε0, এটা ফাউ এর মান আগে লিখে ফেল, কিউ ইন্টু 12 বাই দেখ আগের পেজটাতে দেখ স্যার, আমি বলছি এইটা আর এইটা টু দা পাওয়ার 1, এটা টু দা পাওয়ার হাফ, তাহলে গুণ করলে কি হয়ে যাবে, পাওয়ারগুলো খালি যোগ হয়ে যাবে। তো পাওয়ার যোগ হয়ে গিয়ে কত হবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দা পাওয়ার 1 প্লাস হাফ মানে 3/2। তার মানে এটাকে লিখতে পারবো ই মোট ইজ ইকুয়াল টু 1/4πε0, এটাই তো স্যার পি ছিল ভ্যালু, পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দা পাওয়ার 3/2। দিস ইজ দ্য ফর্মুলা, নিড টু ম্যাট ফিনিশ লিপস্টিক। ফর্মুলা পুরো মুখস্থ রাখতে হবে, এটাই হবে। কোন দিকে আমাদের দিক দরকার নেই, শুধু এই ভ্যালুটা। স্যার কাকার স্পেশাল চা, চলো স্পেশাল কেস, স্পেশাল ও বাংলায় লিখতে হবে না, এক্ষুনি না হলে সব বলবি না বাংলায় লিখুন স্যার। বিশেষ ক্ষেত্র কি ছিল স্যার বিশেষ ক্ষেত্রে, যদি আর মাঝ গ্রেটার দেন এল বা আর মাঝ গ্রেটার দেন 12 হয়, তবে এল কে আমরা টেন্ডস টু 0 ধরতে পারি। পুট দ্য ভ্যালু, ই অ্যাট ইকুয়েটোরিয়াল বা পারপেন্ডিকুলার, যা ইচ্ছা লিখতে পারিস, পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু
1/4πε0 ফাউ এর মান লিখে দাও, তারপর ইন্টু p/, এল তো 0, আর স্কোয়ার টু দা পাওয়ার 3 এর 2, 2 2 কেটে যাবে, আর কিউব। ম্যাট ফিনিশ মেক স্টিক। এখানেও দেখো আর কিউবের প্রপোর্শনাল, সো উই ক্যান সে দ্যাট perpendicular is also proportional to 1/r cube। আমি বলেছিলাম যদি ডাইপোল দিয়ে দেয় ফিল্ড যে কোনো পয়েন্ট আছে, পারপেন্ডিকুলার হোক অ্যাক্সিস হোক, ইট শুড বি প্রপোর্শনাল টু 1/r cube। স্যার এ কি হবে? গ্রাফ সেম হবে। চলো গ্রাফ করো, গ্রাফ করে নাও, গ্রাফ চলো এ নাও। ও বাবা, এইদিকে আমার ছিল ই, আর এইদিকে ছিল আর, সেখান থেকে এরকম ই প্রপোর্শনাল টু 1/r কিউব। এবার লক্ষ্য করে দেখ, আমি একটুখানি আগাচ্ছি পেজগুলো। স্যার এখানে কত ছিল? অ্যাক্সিস বরাবর 2p/r কিউব, এইখানে কত এসছে? p/r কিউব। তার মানে ইফ যদি আর মাচ গ্রেটার দেন অর বা আর মাচ গ্রেটার দেন 12 হয়, তবে ই অ্যাক্সিস is equal to 2 times of E at perpendicular. This is very important. very important, very সব জায়গায় কোশ্চেনটা থাকে। কখন হবে? শুধু যদি আর মাঝ গ্রেটার দেন এল হয়। এরপর দেখ তুই তার মানে শিখে গেলি হচ্ছে অ্যাক্সিস বরাবর বার করতে শিখে গেলি। যখন এইটাই তোকে কন্ডিশন দেবে, এই কন্ডিশনের জন্য অ্যাক্সিস বার করার, অ্যাক্সিস বরাবর 1/4πε0 2p/r কিউব, পারপেন্ডিকুলার বরাবর 1/4πε0 p/r কিউব। এইটাকে কাজে লাগিয়ে যে কোনো পয়েন্টে বার করবো। তো তাড়াতাড়ি নোট ডাউন কর। দেখ তোকে কি লিখেছি, আমি বললাম না এরপর পড়বো কি না, তড়িৎ দ্বিমেরুর দরুন যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়, যে কোনো বিন্দু হতে পারে। আমি কি শিখে গেছি? অক্ষ বরাবর শিখে গেছি, পারপেন্ডিকুলার বরাবর শিখে গেছি। এটাকে ইউজ করবো। এখানে দেখ আমি একটা দ্বিমেরু এঁকেছি, -q + q আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব 12। পি বিন্দুটা অ্যাক্সিসেও নেই, পারপেন্ডিকুলার বরাবরও নেই। প্রবলেম এইখানে। আচ্ছা স্যার, পি বিন্দুটার পয়েন্টটাকে লিখেছি দেখ r θ, মানে কি এইখান থেকে r ডিস্টেন্স দূরে, এবং এখানে দেখ তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে আমাকে বল। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা নিশ্চয়ই এই দিকে স্যার, এই যে এইদিকে। এটাই তড়িৎ দ্বিমেরু ভ্রামক নয়? পি। ইয়েস স্যার, দিস ইজ পি। হ্যাঁ স্যার, মাইনাস থেকে পজিটিভ দিকে। তার মানে পি এর সঙ্গে এই পয়েন্টটা একটা অ্যাঙ্গেল করে আছে। কত অ্যাঙ্গেল করে আছে? θ অ্যাঙ্গেল করে আছে। বেশ স্যার, বুঝতে পারলো। এখন তুই ভাব, আমি যদি পি এর দুটো কম্পোনেন্ট করি, তাহলে এই দিক বরাবর একটা কম্পোনেন্ট হবে, আর একটা এই দিক বরাবর কম্পোনেন্ট হবে। এই কম্পোনেন্টটাকে আমি এই দিকে আঁকতে পারবো। তার মানে দিস ইজ পি সাইন থিটা, আর এইটা হচ্ছে পি কস থিটা। এম আই রাইট অর রং? আমি বলছি এটা পি, তো এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে এই দিকটা পি কস থিটা, এই দিকটা সাইন থিটা পি। আমি সেই পি সাইন থিটাটাকে এই দিকে এঁকেছি। এখন দেখ এই পয়েন্টটা এই দিকটা হয়, এই পয়েন্টটা এর একটা ফিল্ড হবে এই পি সাইন থিটার জন্য, কারণ পি এর জন্য কত হয় জানি। দেখ পি কস থিটা যেটা, তার বরাবর কি অ্যাক্সিস বরাবর একটা হবে, অ্যাক্সিস বরাবর হবে একটা অ্যাক্সিস বরাবর ফিল্ড হবে।
আর একটা হবে পারপেন্ডিকুলার বরাবর। হ্যাঁ স্যার, হবে স্যার। আমি বলছি এটাকে E1, আমি বলছি এটাকে E2, E2, এটা E2, এদিকটা E1 আর এদিকটাকে আমি বলছি E2। তাহলে আমাকে বল E1 আর E2-র মধ্যে সব সময় অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে স্যার, 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ভেরি গুড স্যার, হবে স্যার। তার মানে E1টা কি? E1টা হচ্ছে অ্যাক্সিস বরাবর তড়িৎ ক্ষেত্র, E2টা হচ্ছে পারপেন্ডিকুলার বরাবর তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তাহলে স্যার E1 কে আমি কি এরকম লিখতে পারবো? E1 ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু E1, এটা তো ফাউ এর মান। আমি ওইখানে কি পেয়েছিলাম অ্যাক্সিসের জন্য? পি, 2p/r3। আচ্ছা, 2p/r3 লিখলুম, কিন্তু পি তো এইখানে ছিল, এখানে তো পি নেই, এখানে কি আছে এদিক বরাবর? পি কস থিটা, তাহলে 2pর জায়গায় 2p cos থিটা। আচ্ছা, বুঝতে পারলুম স্যার, এই ব্যাপার। আমি এই জন্যই দুটো পয়েন্টে ভাগ করে নিচ্ছিলাম, একটা অ্যাক্সিস আর একটা পারপেন্ডিকুলার। বেশ, সেম ভাবে E2 আমায় বল কত হবে? 1/4πε0 ইন্টু, ওইখানে কি হতো পারপেন্ডিকুলার বরাবর? p/r3, তাহলে p/r3। কিন্তু স্যার এখানে পি ছিল, এখানে পি নেই, পারপেন্ডিকুলারে কি আছে? p sin থিটা, তো পুট দা ভ্যালু p sin থিটা। তাহলে ভাব, ই নেটটা কি হবে স্যার? ই নেটটা কি হবে? ই নেট, ই নেট, ই নেট এইখান দিয়ে যাবে। স্যার যাবে স্যার। দিস ইজ ই নেট অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ ফাই। আমি ধরলাম ফাই, এটাকে কেটে দেওয়া, আমি ধরছি এই অ্যাঙ্গেলটা ফাই। কেন স্যার? E1 আর E2 সেম, তাহলে মাঝখান দিয়ে যাবে। E1 আর E2 সেম, সেম তো নয়, তাহলে সেই মাঝখান দিয়ে যাবে না, সেই জন্য এই অ্যাঙ্গেলটা বললাম ফাই, বার করে নিতে পারবো। এখন আমাকে বল তড়িৎ ক্ষেত্র পি বিন্দুতে, তড়িৎ ক্ষেত্র পি বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর দরুন, তড়িৎ দ্বিমেরুর দরুন মোট তড়িৎ ক্ষেত্র, মোট তড়িৎ ক্ষেত্র, মোট তড়িৎ ক্ষেত্র ই মোট কত হবে স্যার? এই তো অ্যাঙ্গেল করেছে, তো √E1 এর স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos। স্যার এটা তো সব সময় 90 ডিগ্রি হবে, সব সময় হবে, কারণ কি অ্যাক্সিস আর প্যারালাল, সব সময় 90, ওটা লেখার দরকার নেই। ঠিক আছে, বুঝেছো না বোঝুনি? মনে হচ্ছে বুঝে গেছিস, শুধু এই দুটো স্কয়ার। তাহলে এইখান থেকে আমি আর ক্যালকুলেশন করছি না, দেখ এইটা বাইরে চলে আসবে 1/4πε0। হ্যাঁ স্যার, ও তো আসবেই, ও তো ফাউ এর মান, ইন্টু p/r3, p/r3 কমন বাইরে বার করে দে, এরা অতিথি কাপ যাওগে, √, তাহলে 2 cos থিটার হোল স্কয়ার, 2 cos থিটা তার হোল স্কয়ার প্লাস sin থিটা তার হোল স্কয়ার। তাহলে তাহলে ই মোট, ই মোট সেটা কত হলো? 1/4πε0 ইন্টু p/r3 √4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাই না? 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। বেশ স্যার, তাহলে তাহলে ই মোট সমান 1/4πε0 ইন্টু p/r3 আমি বলছি এটাকে 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখি। 4 তো তিনটে আর একটা করে নিই, একটা cos স্কয়ার থিটা একটা sin স্কয়ার থিটা 1 হয়ে যাবে। 3 cos স্কয়ার থিটা প্লাস 1
দিস ইজ দ্য ফর্মুলা অনলি। এখানে প্রথমেই এইখানে লিখে দিতে পারিস যে এটার ক্ষেত্রে কি, এখানে আর মাছ মাছ গ্রেটার দ্যান এল হতেই হবে, না হলে হবে না, তো আর মাঝ মাঝ গ্রেটার দ্যান এল হলে এটা হচ্ছে ফর্মুলা। তুই দেখ কনস্ট্যান্ট, সো ই ইজ প্রপোর্শনাল টু 1/r3। ওই জন্য বলছিলাম তড়িৎ দ্বিমেরু রিলেটেড যাই দিক তোকে ওটাই হবে। কিরকম গ্রাফ হবে স্যার, এরকম, এদিকটা ই নিয়ে নে, এদিকটা আর নিয়ে নে, ফর্মুলা তোর গ্রাফের এরকম হবে, ই ইজ প্রপোর্শনাল টু 1/r3। যে কোনো পয়েন্টে হলে এটা, যে কোনো পয়েন্ট হলেই তোকে আর মাঝে মাঝ গ্রেটার দ্যান এল দেবে। তাহলে আমরা কি ছিল, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষ বরাবর কত বিন্দুতে, কোনো বিন্দুতে, সেটা কত ছিল, স্পেশাল পয়েন্টটা, কাকার স্পেশাল চার্টটা মনে রাখতে হবে, কত 1/4πε0 2p/r3। এক্ষেত্রে এই অ্যাক্সিস বরাবর পি আর ই, নেট ই একই দিকে হয়। নেক্সট, এরপরে তড়িৎ পারপেন্ডিকুলার শিখলুম, সেখানে কি শিখলুম, পারপেন্ডিকুলার বরাবর কোনো বিন্দুতে হয় ই মোট, সেটা হয় 1/4πε0 p/r3। এখানে পি আর ই এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 180 ডিগ্রি। এবং দেখলাম যখন আর মাঝ মাঝ গ্রেটার দ্যান এল হয়, পি অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ই পারপেন্ডিকুলার। আর যে কোনো বিন্দুতে কত হয়, 1/4πε0 p/r3 √3 cos² θ + 1। স্যার আপনি একটা জিনিস করাননি, এই ফাই অ্যাঙ্গেলটা স্যার, চল ফাই অ্যাঙ্গেল বার কর। সো tan phi দ্যাট ইজ ইকুয়াল টু, tan মানে কি হয়, লম্ব বাই ভূমি, দেখে নাও, লম্বর দিকে কে আছে E2, ভূমির দিকে কে আছে E1, চলো, সো E2/E1, tan phi ইজ ইকুয়াল টু, E2 কত ছিল দেখো, E2 ছিল হচ্ছে E2/E1 করলে সব কেটে কুটে চলে যাবে, শুধু sin θ/2 cos θ পড়ে থাকবে, sin θ/2 cos θ। তার মানে এইখান থেকে পড়ে রইল তোমার, এইখানে লিখে দিচ্ছি দেখ, tan phi ইজ ইকুয়াল টু, আচ্ছা বুঝো, tan phi ইজ ইকুয়াল টু হাফ tan θ। ম্যাট ফিনিশ লিপস্টিক, ফাই অ্যাঙ্গেলটা কত হয়, tan phi ইজ ইকুয়াল টু হাফ tan θ। ফর টুডে দিস ইজ দ্য ক্লাস। তোরা কি একটা থিওরি পরপর লিখতে থাকবি, এবং প্রত্যেকটা স্পেশাল কেস মানে হচ্ছে কি তাবিজ, ওরাই আমাকে বাঁচাবে পরীক্ষায়, সেগুলো ভালো করে নোট ডাউন করে রাখবি, শর্ট কোশ্চেন ওইখান থেকেই দেবে। তো এরপরে আমরা পড়বো এই যে তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুটাকে বিক্ষিপ্ত করতে কত কার্য লাগবে, তড়িৎ দ্বিমেরুর উপর যে টর্ক লাগে সেই টর্কটা দেখবো, এইগুলো নিয়ে একটা ক্লাস আসবে, নেক্সট ক্লাসে আসবে। তো ভালো করে পড়াশোনা কর, আজকে এই পর্যন্তই ছিল, একদম অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর স্টাডি। আর কমেন্টে অবশ্যই জানাস যে কীরকম লাগছে স্মার্ট বোর্ডে ক্লাস করে। তো ভালো করে পড়াশোনা কর, টাটা।